নমস্কার বন্ধুরা, বাবলি রান্নাবান্নায় ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। খুব চটজলদি হয়ে যায়। আজকে আমি বানাবো রুই পোস্ত। রুই মাছ পোস্ত বানাতে আমাদের কি কি লাগছে চলো দেখে নিই এবার। এখানে নিয়ে নিয়েছি আমি পোস্ত, 25 গ্রামের মতো পোস্ত নিয়েছি। এখানে 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি একটা ছোট পেঁয়াজ। পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি রুই মাছ। মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আরেকদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। যেহেতু মাছটা সর্ষের তেলেই খেতে ভালো লাগে, তারপরে আবার পোস্ত, সর্ষের তেল ছাড়া তো ভালো লাগবেই না। সেই কারণে দেখো এদিকে আমি সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করব। সবার আগে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, অপর পাশটাকে উল্টে দিলাম। সব মাছগুলোকে ভালো মতো ভেজে নিলাম। এখন মাছগুলোকে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে যতটা তেল ছিল সেই তেলেই রান্নাটা আমার হয়ে যাবে। আমি আর এক্সট্রা এখন তেল দিলাম না। ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে কালো জিরে। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে রান্না করার সময় গায়ে তেল ছিটকে না আসে, সেই কারণে আমি দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো একটু কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা একটু সেদ্ধ হয়। কিছুক্ষণ পর টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে খুন্তি দিয়ে একটু ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি সেই কারণে গুঁড়ো লঙ্কাটা খুবই সামান্য দিলাম। লঙ্কার গুঁড়ো হলুদটা দেওয়ার পরে আমি একটু সময় নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নিয়েছি। এখন দেখো এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে পোস্ত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা। পোস্তটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। তবে যেহেতু পোস্ত খুব একটা আমি কিন্তু কষাবো না, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন এর মধ্যে দিয়ে দেব যেই বাটিটার মধ্যে পোস্ত বেটেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু সময় ঝোলটাকে ফুটতে দেব। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে আর একটু ঘন হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। একটা একটা করে মাছ আমি সমস্ত পোস্তর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু সময় ঢাকা দিয়ে রাখবো। আর এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। এবার কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। এখন নিয়ে নিয়েছি এখানে 6-7টার মতো কাঁচা লঙ্কা। উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে সুন্দর একটা গন্ধ বেরোবে। এতে কিন্তু গরম ভাতের সাথে লঙ্কাটা মেখে খেতে ভীষণই সুন্দর লাগে। এবার উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ টাইম ঢাকা দিয়ে রেখে দিলে সর্ষের তেলের যে গন্ধটা এতে কিন্তু খেতে আরও ভীষণই ভালো লাগে। তো তৈরি হয়ে গেল রুই পোস্ত। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।